কারা কারা চাম কফাইল্লা আর কারা কারা গুড়া কফাইল্লা, এই দুইটা কফাইল্লা সম্বন্ধে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো বর্তমানে যে পরিমাণে শীত পড়ছে, মনে হয় না যে বুড়ো টুরু যেগুলো আছে বুড়া লোক তারা মনে হয় না বাঁচবে। কারণ জোয়ান লোকই কিন্তু কোনাদেরই কিন্তু থাকাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এখন বাজে সকাল 10টা, তারপরেও কিন্তু কুয়াশা কিন্তু এখনও কমেনি, অর্থাৎ প্রচুর পরিমাণে শীত। তো অনেকেই বলেন যে গরমকাল আসলে বলেন যে শীতকাল বালা, আবার শীতকাল আসলে বলেন গরমকাল বালা। তো এখন আপনারাই কমেন্ট করে জানাবেন শীতকাল বালা না গরমকাল ভালো। আচ্ছা যাই হোক, বর্তমানে যে পরিমাণে শীত পড়ছে, এই শীতের মাঝে কিন্তু অবস্থাটা সবারই খারাপ। তো তার মাঝে এখন হইতেছে সান কফাইল্লা আর গুড়া কফাইল্লার গল্পটা আপনার করে শোনাই। সান কফাইল্লা কারা আর গুড়া কফাইল্লা কারা? গুড়া কফাইল্লা হইল সেই সকল ব্যক্তিগুলা যাদের ঘরের মধ্যে আপনার চালটা হচ্ছে টিনের চাল। সকাল হইতেই দেখবেন 3:30 থেকেই বা 3টা থেকেই এই বৃষ্টির মতো পড়তেছে, যে কুয়াশা টাস 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 করে টিনের উপরে পানি পড়তেছে। আর যখন এভাবে পানি পড়বে তখন কিন্তু আপনি সারা রাত ঘুমাতে পারবেন না। আর জোয়ান লোক যেমন তেমন, বুড়া লোকের অবস্থা তো বুঝতেই পারতেছেন, তারা তো শীতের লাগে বাইরে বাড়ি পারতেছে না। তো যাদের ঘরে ওই লোক টিনের চাল, তারা ওই লোক গুড়া কফাইল্লা। এর মাঝে আছে আবার অনেকেই যে যেমন চান কফাইল্লা, যাদের বিল্ডিং ঘর, উপরে ছাদ করা বাড়ি, ওদের কুয়াশায় কি বৃষ্টি কি আর ঝড় বৃষ্টি কি ওরা কিন্তু কিছু বুঝতে পারে না। ওরা হয়েছে মূলত চান কফাইল্লা। না আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সত্যি করে বলবেন আপনি কি চান কফাইল্লা নাকি গুড়া কফাইল্লা। তো আপনি যেটা আছেন সেটাই বলবেন, সমস্যা নাই। কারণ পরিস্থিতির শিকার যে যেভাবে যেখান থেকে আছেন, আপনারা সত্য কথাটা কমেন্ট করবেন। তো আমি আজকে সকাল সকাল বাইরে হইলাম যে হাঁটাহাঁটি করার জন্য। সকাল সকাল বলতে এখনও প্রায় 9টা 10টা বেজে গেছে, তারপরেও ভিডিও শ্যুট করতেছি আপনাদের জন্য। এখন কেটা কোন পরিস্থিতিতে আছেন সে বিষয়টাই জানাবেন, কার জন্য গরমকাল ভালো আবার কার জন্য শীতকাল ভালো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে সান কফাইলা আর গুড়া কফাইলার মধ্যে এই পার্থক্যটা আপনারা খুঁজে পাইছেন। তো কার কপালে কোনটা আছে এটা আপনারা নিজেই জানুন। যদি শরম টরম না পান তাহলে আপনারা কমেন্ট করে জানাইতে পারবেন, সমস্যা নাই। তো কে কোথায় থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন এবং কার এলাকার মধ্যে কীরকম শীত আছে বা কীরকম ঠান্ডা আছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে গাজীপুরের এরিয়া, এইখানে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নাই, তো দেখেন পেছনে যে ক্যামেরার যে ওই পেছনের যে অংশটা, এটা কিন্তু কুয়াশা, প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে। এত কুয়াশা মনে করেন একদম বৃষ্টির মতো পড়তেছে। এই জন্যই বললাম সান কফাইল্লার গুড়া কফাইল্লার গল্প। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।